রমজান মাসের শেষ 10 দিনকে বলা হয় নাজাত মিনান নিরান। তো রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাত মিনান নিরান শেষ 10 দিন এটা বলা হয়। কিন্তু এই বিষয়টায় আমি যেটা কোরআন থেকে গবেষণা করেছি সেটায় একটু আপত্তিকর কথা আছে। সেটা হলো এই, আগুন থেকে বের করা হবে। তো এখন আগুনে আছে কারা কারা? হাসরের ময়দানে বিচার হবে, তারপর মানুষ জান্নাত জাহান্নামে যাবে। এর আগে কি কোনো মানুষ এখন দোজখে আছে বা এখন কেউ বেহেশতে আছে? তাহলে আপনারা যখন এটা বুঝতেছেন যে এখন কেউ বেহেশতেও নাই দোজখেও নাই, এখন সবাই আছে কোথায়? বরজাক। এগুলি সব কোরআনের কথা। সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে দেখেন, এখানে বলা আছে ওয়ামে ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবআসুন। তাদের সামনে রয়েছে বরজাক বা পর্দার আড়ালে জগৎ। এই জগতে তারা কতদিন থাকবে? ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিবস পর্যন্ত। যেদিন সিংহার ফুৎকারে আমরা জীবিত হব সেই দিন পর্যন্ত এই বরজাকে আমরা থাকবো। এটা কোরআনের আয়াত, ওয়ামে ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমিল কিয়ামা। এই বারজাক শব্দ হতো ব্যারিয়ার, পর্দার আড়ালে জগৎ। এই জগৎ সম্বন্ধে আমার তেমন কোনো জ্ঞান নাই। এই বরজাক আমাদের পিছনেও একটা গেছে, আমরা কিছু বলতে পারি না। আমরা আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের হইয়া আল্লাহর কাছে সাক্ষী দিছি আলাস্তু বিরব্বিকুম কালু বালাস, এ দিয়ে আমরা ঘুমিয়ে গেছি। আমাদেরকে মৃত্যু দান করে আল্লাহ আমাদের বাপদাদার পিঠে ঢুকাইয়ে দিয়েছে। সেইখান থেকে এখন আমরা দুনিয়াতে আসছি, কত হাজার বছর পার হয়ে গেছে। এইটা বরজাক। এই হাজার হাজার বছর সম্পর্কে আপনাদের কারো কোনো জ্ঞান আছে? তো ওইটা বরজাক। আবার এখন আমরা মরার পরে কিয়ামত, এটা বরজাক। এটার সম্পর্কে আমাদের স্পষ্ট কোনো জ্ঞান নাই। শুধু এতটুকু আমরা করে পাচ্ছি যে ওই সময়টায় মানুষ 2 দলে বিভক্ত হয়ে 2টা জায়গায় তাদের রূহগুলি থাকবে, ইল্লিন এবং সিজিন। যারা জান্নাতে যাবে তারা ইল্লিনে সংরক্ষিত থাকবে, যারা জাহান্নামে যারা তারা সিজিনে সংরক্ষিত থাকবে। এই বরজাকের মধ্যে আমরা সবাই যে আছি, এটা কোরআনের ওয়ামে ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমিল কিয়ামা। এখন আমি এই কথাটা আলেম ওলামাদেরকে এবং আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি যে মৃত্যুর পরে যদি কেউ কবর দেওয়া হয় সেও বরজাকে, কাউকে শ্মশানে রাখা হয় সেও বরজাকে। ইহুদি খ্রিস্টানরা যে পদ্ধতিতে তাদের ক্রিমেটিং ফাংশন বা তারা অন্ত্যেষ্টিক্রিয়া যেটা করে সেটা বরজাক। কেতে কোনো সন্দেহ আছে? যে যেটা করেন মরার পরে বরজাক। তো এখন মরার পরে বরজাক, এইটা যদি আমরা বলি যে শাস্তিটা বরজাকে হবে, তাহলে কিন্তু সব মানুষের মধ্যে আসে। তুমি ইহুদি হও, খ্রিস্টান হও, হিন্দু হও, বৌদ্ধ, যাই হও, তুমি মৃত্যুর পরে বরজাক। আর যদি বলি কবর, তাহলে শুধু মুসলমানরা, পৃথিবীর 800 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটি মুসলমান, 600 কোটি অমুসলিম, তাহলে এই 200 কোটি মানুষের কবর আযাব হবে, আর 600 কোটি মানুষের কোনো কবর নেই। তাদের জন্য একটা হাদিসও আপনার কাছে নাই। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি যে কবর আযাবটাকে কবর আযাব না বলে বরজাকের আযাব বলেন, তাহলে সকল দলের মধ্যে আসবে। এইটা বলার কারণে আমার বিরুদ্ধে আলেমরা প্রচার করছেন, উনি হাদিস মানেন না। আমি এজন্য আমার কিছু বলার নাই। আমি বলছি এতটুকু যে আপনাদের যদি তওবা নসিব না হয়, তওবা করার সুযোগ যদি না পান, এভাবে মৃত্যু হয়, তা আপনারা ভয়ঙ্কর বিপদে পড়বেন। চিন্তা করে দেখেন যে আপনারা তওবা করবেন কিনা। আমি বলছি যাতে সকলের জন্য শাস্তিটা নিশ্চিত হয়, এবং আমি নিজে বানিয়ে বলি নাই, কোরআনের আয়াত দিয়ে বলছি। সেজন্য আপনারা বলবেন ওই কবর আযাব মানে না। তো এগুলি আমি যেন দুঃখ করি না, তার কারণ আমি আল্লাহর কাজ করি। আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আল্লাহ আমাকে দিয়ে সেটা প্রচার করে দেওয়া আমার জন্য ফরজ, এটা আমি চেষ্টা করছি। বাধাগ্রস্ত হইলে আর করব না। আর এখন আমার যে বয়স, আমি কারোর সাথে মোকাবেলা ঝগড়া তর্ক করার মতো বয়স আমার নাই। কাজে আমি যে কথাটা বলি সেটা কোরআন থেকে বলছি কি না, এতটুকু আপনারা গ্যারান্টিটা নেন। সূরা মুমিনুনের 100 নম্বর আয়াত আমার সামনে কোরআন এখন খুলে দেখেন, ওয়ামে ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমিল কিয়ামা। তাদের সামনে পর্দার আড়ালে জগৎ, পুনরুত্থান, ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। তো এই বরজাকে আমরা সবাই ঢুকছি। কবরে গেলে সেও বরজাক, শ্মশানে গেলে সেও বরজাক। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যে যেখানে যেভাবেই যান আপনি বরজাক। তাহলে বরজাকে আমরা
ভালো যারা তারা ইল্লিনে, মন্দ যারা সিজিনে। এতটুক ব্যাখ্যার ছাড়া আমাদের কাছে আর কোনো ব্যাখ্যা নাই। আর এখন কোনো মানুষ জান্নাতেও নাই, জাহান্নামেও নাই। মৃত্যুর পরে মানুষেরা সব বরজাকে। এবং এইটা আপনি কোরআন শরীফের পাতায় পাতায় আপনি দেখেন। সূরা বাকারা এই সম্ভবত 29-30 নম্বর আয়াতে, ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যেখানে আল্লাহ বলছেন যে ওয়াইন কুনতু ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যে আমি আমার বান্দার উপরে যা নাজেল করেছি এটার উপরে যদি তোমাদের সন্দেহ থাকে, তাহলে তোমরা কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা রচনা করো। ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, এবং তোমাদের সমস্ত সাহায্যকারীদেরকে আল্লাহ ছাড়া যারা আছে ডাকো। পারবে না। আল্লাহ বলেন ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু, যেমন তোমরা এখন পারলে না, ওয়ালান তাফালু ভবিষ্যতেও পারবে না। তাহলে কি করো? ফাত্তাকুন নারাল্লাতি, তোমরা ওই আগুনকে ভয় করো। ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, প্রস্তুত রাখা হয়েছে কাফেরদের জন্য। তাহলে এই জাহান্নামটা প্রস্তুত রাখা হয়েছে, এটা জ্বালাইয়া রাখা হয় নাই। একটা ঘর সব কিছু রেডি করে রাখা হয়েছে। এসি লাগবে না, কোনখানে ফ্রিজ লাগবে না, ফ্যান লাগবে, কি লাগবে, সব কিছু রেডি, কিন্তু স্টার্ট করা হয় নাই। যখন ওই মালিক ওর মধ্যে ঢুকবে, যেখানে প্রয়োজন সেখানে চাপ দেবে, স্টার্ট হয়ে যাবে। তাহলে আল্লাহ কি বললেন? উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। কাফেরদেরকে এখনই দোজকে ঢুকানো হয় নাই। এলো সূরা বাকারা। এখন দেখেন সূরা আল ইমরান, ওয়াত্তাকুন নারাল্লাতি উইদ্দাত লিল কাফিরিন, ভয় করো তোমরা ওই আগুনকে। উইদ্দাত লিল কাফিরিন, যে আগুন প্রস্তুত রাখা হয়েছে কাফেরদের জন্য। এই উইদ্দাত শব্দের অর্থটা প্রস্তুত রাখা, এছাড়া আর কোনো অর্থ এটার নাই। এখানে আপনারা অনেক শিক্ষিত আলেম ওলামা আছেন। তা আল্লাহ কি বললেন? তোমরা ভয় করো আগুনকে। উইদ্দাত লিল কাফিরিন, যে আগুন প্রস্তুত রাখা হয়েছে কাফেরদের জন্য। তাহলে আগুন জ্বালিয়ে রাখা হয়নি, দোজকে এখন কাউকে ঢুকেই দেওয়া হয়নি। বিচারের পরে ওখানে ঢুকবে মানুষ। এখন মানুষ বরজাকে আছে সবাই। আচ্ছা, আবার মোমেনদের কথাও দেখেন, ও সারিউলা মাগফিরাতাম মির রাব্বিকুম, তোমরা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা, এদিকে তোমরা দ্রুত অগ্রসর হও। বা জান্নাতেন, এবং জান্নাতের দিকে অগ্রসর হও। আরজুয়াস সামাওয়াতুল আরদ, যার বিস্তৃতি আকাশ পৃথিবী বরাবর। উইদ্দাত লিল মুত্তাকিন, প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। তাহলে জান্নাতও প্রস্তুত রাখা হয়েছে, জাহান্নামও প্রস্তুত রাখা হয়েছে, কিন্তু এখন এর কোনোটাই চালু না। এখন ওর মধ্যে কেউ নাই, প্রস্তুত রাখা হয়েছে, রেডি। সময় আসলে ঢুকলেই সব যেখানে যেটা লাগবে সেখানে সেভাবে রেডি রাখা হয়েছে। তাহলে এখন এই যে কোরআনের আয়াতগুলি স্পষ্ট, এর মধ্যে কোনো জটিলতা নেই। আমি তো তাফসির করি নেই, আয়াতের তর্জমা, এই তর্জমাই যথেষ্ট। তাহলে এখন দোজকের মধ্যে কেউ নাই, কিন্তু দোজক থেকে বাইর করা হবে কাকে? এই যে শেষ 10 দিন নাজাত মিনান নিরান, এটা তো আজকে ধরেন লক্ষ লক্ষ মসজিদে আলেম ওলামারা এই ওয়াজ করেন যে শেষ 10 দিন দোজক থেকে বের করার। এখন দোজক থেকে বের করবে কিভাবে? দোজকে তো কেউ নাই এখন। কাজে এই ধরনের কথা, অর্থাৎ হাদিস থেকে কথা বলতে গেলে সে কথাটা আপনি কোরআনের সাথে মিলিয়ে দেখেন। যেমন কথা আপনি বলিয়েন না যেটা করেন, যার কারণ হাদিস যে লক্ষ লক্ষ জাল হাদিস আছে এ সম্পর্কে আপনারা জানেন। কাজে এই জন্য হাদিস বলতে গেলেই আপনাকে সতর্ক হতে হবে। তো এই জন্য রাসূলের কথাগুলি দেখেন, রাসূলের কথাই আপনি এটা স্পষ্ট পাবেন। মানুষ মৃত্যুর পরে কি অবস্থায় থাকে এটা আল্লাহ রাসূলের একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না আহাদাকুম ইযা মাতা উরিজা আলাইহি মাকাদাহু বিল গাদাতি ওয়াল আশিয়ে ইন কানা মিন আহলিল জান্নাতি ফাহুয়া মিন আহলিল জান্নাহ ওয়া ইন কানা মিন আহলিন নারি ফাহুয়া মিন আহলিন নার ফায়ুকালু হাযা মাকাদাহুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বিশিষ্ট সাহাবী, রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছেলে, খুব জবরদস্ত সাহাবী, ওনার থেকে হাদিসটা বর্ণিত।
আল্লাহ রসুল বলেছেন, তোমাদের কেউ যখন মারা যায়, তো মারা যাওয়ার পরে সকাল সন্ধ্যায় তাকে তার ঠিকানা দেখানো হয়। যদি সে জান্নাতি হয়, জান্নাতের ঠিকানা দেখানো হয়। যদি সে জাহান্নামী হয়, তবে তাকে জাহান্নামের ঠিকানা দেখানো হয় এবং তাকে বলা হয়, এই হচ্ছে তোমার ঠিকানা, কিয়ামতের দিন তোমাকে এই ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হবে। তো এই যে আল্লাহ রসুলের হাদিস সম্পূর্ণ কোরআনের সঙ্গে মিলে যাচ্ছে। কোরআন বলছে আন্নারু ইউরাজুনা আলাইহা গুদুম আসিয়া, যে সকাল সন্ধ্যায় আগুনের ঠিকানা ফেরাউন সম্পর্কে দেখানো হচ্ছে। তাহলে এই কোরআন এবং হাদিস দেখেন, আল্লাহ রসুলের কথা হলো, এইগুলি হলো হাদিস। এখন যে কথাটা কোরআনের সাথে মেলে না, সেটাকে নিয়ে যদি আপনি তর্ক বিতর্ক করেন, সেটা হবে অন্যায় তর্ক বিতর্ক করা এবং কোরআনের সাথে বেয়াদবি করা। আল্লাহ রসুলের যে সুন্দর কথাগুলি আপনি দেখেন, আল্লাহ রসুল বলেছেন যে রমজানের পরে তোমরা যদি 6টা রোজা রাখো শাওয়াল মাসে, তাহলে পুরা বছর রোজা রাখার সব তোমরা পাবে। এ হাদিস সহি, সত্য, এটা কোরআনের সাথে মিল আছে। কোরআনে আল্লাহ বলছেন, কেউ যদি নেকামল করে, মানজাবেল হাসানাতে ফালাউ আশরু আমসালেহা, কোরআনে আল্লাহ বলেন, কেউ যদি ভালো কাজ করে তাকে তার 10 গুণ দেওয়া হবে। তাহলে আমরা 1 মাস রোজা রেখে 10 মাসের সব পাচ্ছি। তাহলে বছরে 2 মাস বাকি থাকছে, 6টা যদি রোজা রাখি, তাহলে 10 গুণ করেন, 6 10 60, তাহলে 60 দিনের সব আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 12 মাস আমাদের রোজা হয়ে যাচ্ছে। তা আল্লাহ রসুলের এই হাদিস দেখেন সহি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আল্লাহ রসুলের যে কথাগুলি কোরআনের সাথে মিলে, সেগুলি আল্লাহ রসুলের হাদিস। আর যেগুলি কোরআনের সাথে মিলে না, সেগুলি যদি আমরা হামাহামি করি আর তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যে কী করে এটাকে অ্যাডজাস্ট করা যায়, এটা বেয়াদবি হবে, এটা ঠিক হবে না। তাহলে এখন আপনি স্পষ্ট কোরআন আয়াতের মাধ্যমে জানতে পারলেন যে ওয়েদাতলিল কাফিরিন আর ওয়েদাতলিল মুত্তাকিন, কাফেরদের জন্য দোজখ প্রস্তুত রাখা হয়েছে আর মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু এখন কেউ দোজখের ভিতরে নাই। কাজে এখন আপনি নাজাত মিনান নিরার এই কথাটা কিন্তু দেখেন, কত প্যাম্পলেটে, কত ক্যালেন্ডারে, কতভাবে এই কথাটা লেখা আছে। কিন্তু এটা আপনারা একটুকু চিন্তা করে দেখেন না যে আসলে নাজাত থেকে, আগুন থেকে বাইর করবে কাকে, আগুনের মধ্যে আসে কি? এখন কি কেউ আগুনের মধ্যে আসে কি না? আল্লাহর কোরআন কি বলছে? কাজে এই জন্য আল্লাহর রসুলের কথা, এটা ওহিয়ে গায়রে মাতলু, ওহি 2 প্রকার, ওহিয়ে মাতলু এবং গায়ের মাতলু। ওহিয়ে মাতলু হচ্ছে কোরআন আর গায়ের মাতলু হচ্ছে হাদিস। এই দুটা ওহি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, আল্লাহ যা বলতে বলেন তাই বলেন। তো এই জন্য এরকম হতে পারে না যে আল্লাহ তাআলা ওহিয়ে মাতলু মধ্যে একরকম বলছেন, আবার গায়রে মাতলুতে আল্লাহ আর এক রকম বলছেন। এটা কখনো হতে পারে না। এই জন্য এসব ব্যাপারে আপনাদের স্মরণ রাখতে হবে, সতর্ক হতে হবে যে হাদিসগুলি আপনি দেখবেন যে এই বিষয়টা কোরআনে কি আছে। কিন্তু কোরআন না দেখেই যদি এভাবে করা হয়, তাহলে এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমার কাছে খুবই কষ্ট লাগে মনে, যে আমাদের সেইতে অনেক বড় আলেম যারা, আমাদের ওস্তাদ বা তার চাইতে বড় যারা, তারা আসলেই অনেক এই সমস্ত বিষয়গুলি তারা নজর দেন নাই। কেন দেন নাই সেটা আমরা বলতে পারি না। এবং তাদের কথার উপরে আমাদের কথা বলতে ভয় লাগে, কিন্তু তারপরও বলে যাচ্ছি আল্লাহর খাতিরে, যে আল্লাহর খাতিরে, যে আমি একটা জিনিস বুঝেছি, আমাকে বুঝতে দিয়েছি, আমি যেটা না বলি যে আমি আল্লাহর কাছে দায়ী থাকব। এরকম বহু ঘটনা আছে। আমি ধীরে ধীরে আপনাদেরকে ইনশাল্লাহ এগুলো কোরআনের আলোকে আপনাদেরকে জানাবো এবং আপনারা কোরআনের মাধ্যমে এটা আপনি জানতে পারবেন। তাহলে এই জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আমাদের স্পষ্ট কথা যেগুলি আমরা কোরআন পাকে পাচ্ছি, এই কথাগুলি এভাবেই সত্য যে এখন সবাই অপেক্ষমান বরজাকের মধ্যে আসে। তাদেরকে আল্লাহ তাআলা যারা ভালো, অর্থাৎ জান্নাতের ওয়েটিং রুম হলো ইল্লিন আর জাহান্নামের ওয়েটিং রুম হলো সিজিন। হাসরের ময়দানে আমরা সবাই একত্রিত হব এবং একত্রিত হওয়ার পরে সেখানে আমাদের বিচার করা হবে। বিচারের পরে আমলনামা যারা ডান হাতে পাবে তারা জান্নাতে যাবে, যারা বাম হাতে পাবে তারা জাহান্নামে যাবে। এইভাবে যে বিচার প্রক্রিয়াটা হবে, এটা কোরআন পাকে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন সব। কাজে এখন কেউ দোজখে নাই।
আপনি যেন মনে না করেন যে মরার পরই আপনার দ্বিতীয় জীবন আখেরাত শুরু হয়েছে, তা না। মৃত্যুর পরে আপনার বরজাক, বরজাকের পরে আপনি জীবিত হবেন ইসরাফিলের সিংহের ফুৎকারে, জীবিত হওয়ার পরে যে আপনার জীবন শুরু হবে, এইটা হলো অবেল আখেরাতে হুম, আখেরাতের জীবন হলো সেটা। তো অনেকেই মনে করে যে মরার পরেই তার শুরু হয়ে গেল, পরকাল শুরু হয়ে গেল। না, মরার পরেই পরকাল শুরু হচ্ছে না। মরার পরে বরজাক, যেটা আল্লাহ কোরআন পাকে বলেছেন, আমি ওরাইম বরজাকুন এলা ইয়মে ইউবাসুন। কাজে এই জন্য আপনার কাছে অনুরোধ যে আপনারা কোরআনের কাছে ফিরে আসেন, কোরআন দেখেন, কোরআন পড়েন। উমর ফারুকের এই কথাটা আমাকে বারবার মনে পড়ে যে সাহাবায়ে কেরাম উমর ফারুকের কাছে গেছিলেন, যে বলেন যে আপনি অনুমতি দেন আমরা হাদিস লিখি। উমর ফারুক বলছেন না, হাদিস লেখার অনুমতি দেওয়া হবে না, কারণ হাদিস লিখলে মানুষের কোরআন পড়বে না, তাহলে হাদিসই পড়বে। কিন্তু এইটাই দেখা গেছে যে আসলে উমর ফারুকের এই কথাটাই আসলে বাস্তবে প্রমাণিত হয়েছে। উমর ফারুক সম্পর্কে যে কথাগুলো বলা হয় সেগুলো অত্যন্ত ভয়ঙ্কর কথা, যে আল্লাহ রসুল বলেছে যে আমার পরে কোনো মানুষকে নবী বানালে আল্লাহ উমর ফারুককে নবী বানাতেন। এত বড় কথা কেন বলা হয়? তা উমর ফারুকের দুই একটা কথা তার জীবন থেকে দেখলে আমাদের কাছে প্রমাণ হয় যে আসলেই উমর ফারুক কেন, কীভাবেই আল্লাহ তাআলা তাকে এত দূরদর্শিতা, এত বিচক্ষণতা আল্লাহ দিয়েছেন, সেটা আল্লাহরই ব্যাপার, আল্লাহরই দান। তিনি যখন ইন্তেকাল করবেন, শাহাদাত বরণ করবেন, মদিনার মসজিদে উমর ফারুক শাহাদাত বরণ করলেন। মুগির ইবনে শুবার গোলাম আবু লুলু, এই গোলাম উমর ফারুককে ফজরের নামাজের সময় তলোয়ার দ্বারা আঘাত করেছিল তার পিছনে দাঁড়িয়ে। তো আল্লাহ ছাড়া কেউ যে গায়েব জানে না, এগুলি সম্পর্কে কোরআনে স্পষ্ট বর্ণনা থাকার পরেও অনেক দল আছে যারা মনে করে যে ওলি আল্লাহরা গায়েব জানে, পীর সাহেব গায়েব জানে, অমুকে জানে, এগুলো বলে অনেক। এগুলি এমন অপরাধ যেগুলি ক্ষমার যোগ্য অপরাধ নয়, এগুলো শিরক পর্যায়ের অপরাধ। তার কারণ গায়েব এটা হলো আল্লাহর একারই বিষয়। এই বিষয়ে যদি আপনি আরেকজনকে শরিক করে, তাহলে শিরক হয়ে যাবে। শিরক মানে অংশীদার সাব্যস্ত করা, টু অ্যাসক্রাইব পার্টনার। গায়েবের এলেম আল্লাহ ছাড়া কারো নাই। উমর ফারুকের জীবনে একদিন কিন্তু উনি খুতবার মধ্যে বলেছিলেন, ইয়া সারিয়াত আল জাবাল। পারস্য প্রান্তরে সারিয়া যুদ্ধ করছিল, তখন পিছন দিক থেকে, পাহাড়ের দিক থেকে তাকে আক্রমণ করা হচ্ছিল, যেটা তিনি দেখতে পাচ্ছিলেন না। উমর ফারুক জুমার খুতবায় বললেন, ইয়া সারিয়াত আল জাবাল। যে সারিয়া, সেই কয়েকশো মাইল দূরে উমর ফারুকের কণ্ঠ শুনতে পেয়ে তিনি সেদিকে ফিরলেন এবং যুদ্ধের মোড় ঘুরে তিনি যুদ্ধ করলেন, জিতলেন। এখন এটার অর্থ এই না যে উমর ফারুক গায়েব জানেন। আল্লাহ তাআলা তাকে এই বিষয়টা তাৎক্ষণিকভাবে আলোকিত করে দিয়েছেন, এটা আল্লাহর ইচ্ছা। উমর ফারুক যদি গায়েব জানতেন, তাহলে তার পিছনে আবু লুলু গোলাম বিষ মাখা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাকে হত্যা করার জন্য, তাহলে তিনি সতর্ক হতেন না? কিন্তু উমর ফারুক তা তো বুঝতে পারেন নাই। যখন ফজরের ফরজ নামাজ শুরু করেছেন, তখনই আবু লুলু মুগির ইবনে শুবার গোলাম উমর ফারুককে আক্রমণ করেছে। আক্রমণ করার পরে উনি মসজিদে পড়ে গেছেন। আবু লুলুকে সাহাবায়ে কেরামে একজনের কাছে একটা রেইনকোট ছিল, তার দ্বারা ওকে মাথার উপরে চাপিয়ে ধরে ওকে কাবু করে ফেলালো। তো আবু লুলু যখন বুঝতে পারলো যে আমার আর বাঁচার উপায় নাই, তখন নিজের তলোয়ার নিজে বুকে ঢুকাই দিয়েও মারা গেল। উমর ফারুক তখনও মারা যান নাই। তিনি বলছেন যে আব্দুর রহমান ইবনে আউফ ফজরের নামাজটা শেষ করুক। তিনি নামাজ শেষ করলেন। এরপরে উমর ফারুক কিছু মানে একদিনের একটু বেশি সময় তিনি বেঁচে ছিলেন। তো এই সময়ের মধ্যে তিনি যে কথাগুলি বলেছেন, তিনি জিজ্ঞাসা করছেন যে আমাকে হত্যা করেছে কে, কোনো মুসলমান? বলেন না। তখন আমার খুশি আলহামদুলিল্লাহ বলছেন যে কোনো মুসলমানের হাত আমার রক্তে রঞ্জিত হয়নি। আবু লুলু ও ছিল মানে অগ্নিপূজক, পারস্যের গোলাম আবু লুলু। ওর বাড়ি হলো ইরানে, পারস্যে। এগুলোর ভয়ঙ্কর কাহিনী আছে। এই আবু লুলুকে পারস্যের লোকেরা খুবই সম্মান করে যে ইনি উমর ফারুককে হত্যা করছে। এটা তাদের কথা হলো যে হযরত আলীকে বাদ দিয়ে যারা খোলাফতের ব্যাপারটা
করেছে এরা সবাই ভুল করছে, আর ওমর ফারুকই সবাই রেখে আবু বকর সিদ্দিকের হাত ধরে বয়াত করেছে, কাজে ওমর ফারুক অপরাধী তাদের কাছে, এই জন্য আবু লুলু তাদের কাছে প্রশংসিত। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই আবু লুলু। তো এখানে আমাদের ইতিহাসের অনেক কথা আছে, আমরা সংক্ষিপ্ত সময়টা বলতে পারছি না। তো এখানে ওমর ফারুক যে গায়েব জানে না, সে বিষয়টা আপনার কাছে স্পষ্ট যে ওনার পিছনে ওনাকে হত্যা করার জন্য আবু লুলু দাঁড়িয়েছিল এবং তাকে আক্রমণ করলো, এবং এভাবে তিনি এই আঘাতেই শাহাদাত বরণ করলেন। তো তিনি এই অবস্থায় সাহাবাদেরকে ডেকে বললেন যে আবু বকর সিদ্দিক তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওমর ফারুকের নামটা প্রস্তাব করে লিখিত একটা এই করে উনি এটা স্বাক্ষর করে রেখে গেলেন যে আমার পরে তোমরা ওমর ফারুকের হাতে বয়াত গ্রহণ করিও, তোমাদের ভালো হবে। কিন্তু ওমর ফারুক বলেন যে আমি আমার পরে ওসমান গনিকে আমি আমার পরে স্থলাভিষিক্ত করব না, এই জন্য করবো না যে আমার ভয় লাগে যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে যদি আমি ক্ষমতা দেই বা তাকে খেলাফতের দায়িত্বের জন্য আমি প্রস্তাব করি, তো ওসমান গনি অত্যন্ত নরম দিলওয়ালা মানুষ, তিনি তার বংশধরকে ক্ষমতায় বসাবে, সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা তারা নিয়ে নেবে, ফলে বিদ্রোহ হবে, এই বিদ্রোহে ওসমান গনি শাহাদাত বরণ করবে। এই ওমর ফারুক কিন্তু মরা এই কথাগুলি তিনি বলেছেন, এবং তার এই কথাগুলি সবই সত্যে প্রমাণিত হয়েছে। দেখেন, তিনি 6 সদস্য বিশিষ্ট কমিটি করলেন, সেই কমিটির লোকেরা ভালোভাবে 1 দিন 2 দিন চিন্তা করে করে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত করলো যে ওসমান গনির পক্ষেই লোকের সমর্থন বেশি। আলী এবং ওসমানের দুজনের মধ্যে বিষয়টা ছিল, কিন্তু উনি হজের পরপরই এই ঘটনা ছিল, বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসলো। তো আব্দুর রহমান ইবনে আউফ উনি এই বিষয়টা চিন্তা করে সর্বশেষ উনি বললেন যে আমি যেটা জানতে পারছি 6 জনের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ 6 সদস্য বিশিষ্ট কমিটি করে গেছিলেন হয়তো ওমর ফারুক, হযরত তালহা, জুবায়ের, সায়াদ, আব্দুর রহমান আউফ, হযরত আলী, হযরত ওসমান, এই 6 জন। তো এর মধ্যে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তই হলো যে ওসমান গনির প্রতি মানুষের বেশি, সমর্থন বেশি, ফলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। এবং ওমর ফারুক যে ভবিষ্যৎবাণী করছিলেন ফল কিন্তু সেটাই হলো, ফল সেটাই হলো যে তার দয়া, তিনি নম্র, তিনি ওসমান গনি বলতেন যে আমার কাছে যদি জান্নাতের চাবি থাকতো তাই উমাইয়া বংশের মানুষ আমি সব জান্নাতে ঢুকাই দিতাম। এটা তার একটা নম্রতা, তিনি জান্নাতের রোকন, তার মধ্যে কোনো ত্রুটি ছিল না, কিন্তু তিনি বিনয়ী, অধিক নম্র, এটাই ছিল তার জন্য বিপদ। এই বিপদে তিনি তার আত্মীয় স্বজনকে ঠেকাতে পারেন নাই, তারাই শেষ পর্যন্ত ক্ষমতা দখল করে। নানা রকম একটা ইতিহাস আছে। তো আমরা দোয়া করেন যদি আল্লাহ আমাকে সময় দেয়, আমি রাসূলের জীবনী আমার লেখা হয়ে গেছে, এরপরও যদি আমি আল্লাহ সময় আমাকে দেয় তো আমি খোলাফায়ে রাশিদিনের জীবনী, তারপর উমাইয়া, এটাও আমি হাত দিব, এটা নিয়ত আছে। মানে হাত দিতে ভয় লাগে যে হয়তো বা মরে যাব কখন, মৌয়াদের একটা ভয়। তাফসির লিখতে শুরু করছি তখন থেকেই মনের মধ্যে, তাফসিরটা সংক্ষেপে লিখছি যে একেবারেই লিখতে না পারি, তার চেয়ে সংক্ষেপে শেষ করি। তো এরপরও যদি আল্লাহ সময় দেন তো আমি এই ইতিহাসগুলো লেখার চেষ্টা করব।